গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ উইথ পিকু। আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি আমাদের স্কুলে, কারণ আমাদের স্কুলের 75 বছর পূর্ণ করে 76 বছরে পড়ছে। আর আজকে তার গ্র্যান্ড প্রোগ্রাম অনেক দিন ধরেই চলছে, মোটামুটি 1-2 তারিখ থেকে প্রোগ্রাম স্টার্ট হয়েছে। কালকে ফাইনালি শেষ হবে প্রাক্তনীদের নিয়ে। আজকে মেন অনুষ্ঠান, আমাদের অনুষ্কা পাত্র আসছে অনুষ্ঠানে। আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খেয়ে নিয়ে স্নান করে তারপর রেডি হব। এই হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। এই ব্যাগটা নিলাম, পিট ব্যাগ নিতে ইচ্ছে হলো না, যেহেতু তেমন কিছু নিতে হবে না, একটা রুমাল আর জাস্ট জলের বোতল। এখন বেরোবো, গিয়ে দেখাবো তোমায়। একটা ট্রেন চলে গেল, সেম ট্রেনে যাব বলে মামুনি আর ঈশিতার জন্য এখনো ওয়েট করছি। দেখি কখন এসে পৌঁছয়। ওদের মধ্যে সোয়েটার পরে এসেছে। তুমি তো পড়োনি, তুমি আবার ওর দুপুরে কেন কথা বলছো? তোকে নিয়েও চলছে না। চলে এসেছি স্কুলে, এখন আমরা প্রবেশ করিব অন্দরে। দেখা যাক কেমন ভাবে সাজিয়েছে সব। জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। এখানে ডান দিকে লাইট দিতে পারি, এটা ডান দিক কি দিক এটা তোমাকে কিভাবে বসানো হয়েছে এই চেয়ারটাতে? ঈশিতা এত অমানবিক, আমরা দুজন এভাবে দাঁড়িয়ে আছি, ও একা বসে আছে, লজ্জা করছে না একটু? তোমাদের নেব মানিগুণী অতিথিরা আর আমাদের বর্দি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু করে। তারপর হয় উদ্বোধনী সঙ্গীত, তারপর একটা খুব মিষ্টি নাটক ছিল টুনটুনি। সেই নাটকটা দেখতে আমাদের খুব ভালো লেগেছে। ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। দিনাদিন তাক দিনাদিন তাক, তাক দিনাদিন তাক দিনাদিন তাক দিনাদিন তাক। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। 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 প্রহরীরা ছুটে গিয়ে টুনটুনির নাটকটির পর আরো একটি নাটক অনুষ্ঠিত হলো চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা আসলেই যতটা সুন্দর নাটক, ততটা সুন্দরভাবেই উপস্থাপন করা হয়েছিল। প্রতিটা শিল্পী অসাধারণ, মুগ্ধ চোখে তাকিয়েছিলাম আমরা। এবং এরপরেই সব থেকে আকর্ষণকারী যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল আমাদের ম্যামদের নাচ। ম্যামরা দারুণ করেছে নাচ। খেতে দেয় না, আমাকেও দেয়নি, কষ্ট পায় না। আমারটা কোথায়? ভিডিও বানাচ্ছি আমি তোদের ওখান থেকে পোলাও, রসগোল্লা ভেতরে, চাটনি, মাংস, পনির। সাজিয়ে গুছিয়ে উঠতে পারোনি? দু ঘন্টা ধরে অনুষ্কা পাত্রের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। হাই গাইস, বাড়ি ফিরেছি। 8টা বাজে। 7টার সময় আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, 7টার একটু পরে। কনসার্ট শেষ হয়নি সবে, তখন 6:45টার সময় ও উঠেছে স্টেজে। 2-3টে গান শুনে আমি চলে এসেছি, কারণ নয়তো অনেকটা দেরি হয়েছে। তো তাই ট্রেন 7:30টার ট্রেনটা ভেবেছিলাম ধরবো, সেই ট্রেনটা এলো 8:45টার পরে। তাই জন্য বাড়ি ফিরতে এতটা দেরি হয়ে গেল, নয়তো আরও আগে ফিরতে পারতাম। তো বাই বলে দাও। বাই, পরের ভিডিওতে দেখা হবে।